ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুকুমার পরিচালিত, আলু অর্জুন, রশ্মিকা মান্দানা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি পুষ্পা টু। তো পুষ্পা টুর সেকেন্ড সং চলে আসছে। তো সেই গানটা নিয়ে কথা বলবো, আসলে গানটা কেমন হলো, কেমন ছিল সেকেন্ড সং আঙ্গারন। তো এটার হিন্দি টাইটেল আঙ্গারন এবং বাংলা টাইটেল রাখা হয়েছে আগুনের। তো আমি দুইটা গানই শুনলাম, হিন্দি এবং বাংলা দুইটা গানই শুনলাম। তো আমার কাছে বেটার মনে হয়েছে হিন্দি গানটা, কারণ বাংলা গানটার লিরিক্সটা অনেকটাই মানে ডাবিং এর মতো শোনাচ্ছে আর কি। আহ, বাংলার যে লিরিক্স, সেখানে আসলে সেই ফিল, সেই মজা কিন্তু আমি একদমই পাই নাই। তো আমার কাছে হিন্দি ডাব্বার অর্থাৎ হিন্দি যে গানটা সেটা খুব বেশি ভালো লাগছে। এর কারণ হলো গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল, মিউজিক করছেন ডিএসপি এবং মিউজিক করছেন রাকুব আলম। তো এটা হলো হিন্দি গানের লিরিক্স করছেন তিনি, রাকুব আলম। এবং শ্রেয়া ঘোষাল, সে আসলে বাংলা হিন্দি সে গেয়েছে আর কি। তো শ্রেয়া ঘোষালের গান কতটা মিষ্টি মধুর হয় এটা আমরা প্রত্যেকেই জানি। আর বিশেষ করে তার হিন্দি গানগুলো বেশি মধুর হয়। তো এক্ষেত্রেও আসলে সেই জিনিসটাই হয়েছে। আঙ্গারন, যে হিন্দি গানটা হিন্দি গানটা আর কি, পুষ্পা টু এই সিনেমাটা, এই গানটা আমার কাছে খুব বেশি মিষ্টি মনে হয়েছে। গানটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। যদিও বাংলা গানটার লিরিক্স করছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তো তিনি আসলে বাংলা গানটার লিরিক্স করছেন। তো বাংলা গানটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এর কারণ হলো বাংলা গানটার লিরিক্স গুলো, মিউজিক আসলে দুইটা গানেরই মিউজিক সেম, কিংবা মিউজিক ভিডিওর কথা যদি বলি, তো মিউজিক ভিডিও সেম। তো এখানে জাস্ট লিরিক্স এর জন্য গানটার 19-20 হয়েছে। আমার কাছে হিন্দি গানটাই বেটার মনে হয়েছে। হিন্দি গানটা জাস্ট দুর্দান্ত ছিল। গানটার মধ্যে আলাদাই কিন্তু একটা ভাইব কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যেহেতু শ্রেয়া ঘোষাল তার মানে সুমধুর কণ্ঠ, গানটাকেও একদম মধুর বানাইছে। খুব সুন্দর মিষ্টি ভাবে গানটি গেয়েছে। গানটি সত্যি অনেকটাই মিষ্টি ছিল। আর এই গানটাতেও মানে সেম ভাবে কিন্তু দুটোকেই আসলে তুলে ধরা হয়েছে। মানে এই যে শ্রীবাল্লি যে ক্যারেক্টার, অর্থাৎ রাশ্মিকা মান্দার যে ক্যারেক্টার, তার স্বামী আল্লু অর্জুন, সে বাইরে আসলে গরম এবং ভিতরে নরম। অর্থাৎ তার স্ত্রীর কাছে, শ্রীবাল্লির কাছে সে কিন্তু সবসময় নরম। তো সে আসলে শ্রীবাল্লি, সে কিন্তু আল্লু অর্জুনের কথাই বলতেছে। তো এখানেও কিন্তু আল্লু অর্জুনকেই আসলে তুলে ধরা হচ্ছে। এই জিনিসটা এত সুন্দরভাবে করা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে যে সিনগুলো দেখানো হয়েছে, যে ডান্স স্টেপ, মানে ডান্সের যে সিনগুলো, আসলে এগুলো প্রত্যেকটাই ছিল রিহার্সেল ভিডিও। তো সেগুলো দিয়ে তারা লিরিক্যালি কিন্তু গানটা নিয়ে আসছে। যদিও সাউথের প্রত্যেকটা মুভির গানগুলো কিন্তু এইভাবেই তারা নিয়ে আসে, এটা তাদের নিজস্ব একটা স্টাইল। মুভি রিলিজ হওয়ার আগে তারা লিরিক্যালি ভিডিও সং নিয়ে আসে, এবং মুভি রিলিজ হওয়ার পরে কিন্তু তারা ফুল ভিডিও সং নিয়ে আসে। এক্ষেত্রেও আসলে জিনিসটা সেম হয়েছে। মানে হিন্দি বলুন, বাংলা বলুন, কিংবা তামিল, তেলুগু, মানে লিরিক্যালি গানটা নিয়ে আসা হয়েছে। তবে যে সিনগুলো রাখা হয়েছে, হ্যাঁ, যদিও রিহার্সেলের সিনগুলো, তারপর আমার কাছে খুবই ভালো লাগছে। মানে তাদের কেমিস্ট্রি দেখুন খুব সুন্দর ছিল। এখানে আল্লু অর্জুন তার স্টাইল, তার গেট আপ, তার লুক আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে আহ পুষ্পার যে ক্যারেক্টার, আল্লু অর্জুনের যে ক্যারেক্টার, যাকে নিয়ে আমরা মানে এতটুকু গর্ব করি, যে ক্যারেক্টার আমাদের একদম মনের ভিতরে ঢুকে পড়ছে। এই যে গরম একটা ক্যারেক্টার, যে বাইরে একদমই গরম, মানে সবার সাথে, প্রত্যেকের সাথে গরম, কিন্তু সে কিন্তু শ্রীবাল্লির সাথে একদমই নরম। মানে কোথায় কিরকম হতে হবে, এটা কিন্তু সত্যি মানে একটা পুরুষের ভালোবাসা বাইরে এবং বাড়িতে, মানে দুইটা জায়গায় কিন্তু কখনোই এক হয় না। এবং একটা মেয়ের কাছে কিংবা একটা স্ত্রীর কাছে তার স্বামী যে কত বড়, তো এই জিনিসটা কিন্তু যারা মেয়ে আসলে তারাই বুঝতে পারবে। তারা, আমি বুঝাইতে পারবো না। তো এখানে শ্রীপালদের প্রত্যেকটা কথা কিন্তু সেই রকমই ছিল। অর্থাৎ আল্লু অর্জুন তার কাছেই সবকিছু, এবং তাকেই বারবার আহ আর কি আল্লু অর্জুনকেই তুলে ধরা হয়েছে। তো যার কারণে গানটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর শ্রেয়া ঘোষাল জাস্ট ফাটিয়ে দিয়েছে। গানটা এত সুন্দর ছিল, এত মিষ্টি। তো আমি বলবো কি যে পুষ্পার ফার্স্ট সং যেরকম ব্লকবাস্টার ছিল, এটাও কিন্তু প্রত্যেকের পছন্দ হবে, প্রত্যেকের ভালো লাগার একটা গান হবে। দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত ছিল। তো
এই গানটা আপনাদের কেমন লাগছে আর বাংলা গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।